মা ছাড়া দরদি হবে নাই রে দুনিয়ায়, মার মতো দরদি কেহ নাই। মা ছাড়া দরদি হবে নাই রে দুনিয়ায়, মার মতো দরদি কেহ নাই। হায়রে আমার দরদিনী আদরিনী মা, দুঃখে সুখে তুমি আমায় দিলে সান্ত্বনা। হায়রে আমার দরদিনী আদরিনী মা, দুঃখে সুখে তুমি আমায় দিলে সান্ত্বনা। বুকেতে জোড়াইয়া মায়ে, বুকেতে জোড়াইয়া মায়ে দিত হাত বুলাই রে দুনিয়ায়, মার মতো দরদে কেহ নাই। মা ছাড়া দরদে হবে নাই রে দুনিয়ায়, মার মতো দরদে কেহ নাই। আমি ব্যথা পাইলে দেখতাম মায়ের চোখে পানি, রাখতো সাদা কাছে কাছে ডাকতো জাদুমণি। আমি আপনি ব্যথা পেয়েছি, কে কেঁদেছে প্রথমে? কে কেঁদেছেন ভাই? মা। ছোটবেলাতে আমাকে আপনাকে জ্বর হয়েছে, খাসি হয়েছে, মাথা গরম হয়েছে, মায়ের চোখে পানি। তাই কই বলছেন, আমি ব্যথা পাইলে দেখতাম মায়ের চোখে পানি, রাখতো সাদা কাছে কাছে ডাকতো জাদুমণি। মায়ে আমার জন্য করলেন দুয়া আল্লাহরই দরগায় রে দুনিয়ায়, মার মতো দরদে কেহ নাই। মা ছাড়া দরদে হবে নাই রে দুনিয়ায়, মার মতো দরদে কেহ নাই। নারে তাকবীর। এবার নবীজি বললেন, উম্মুকা তোমার মায়ের হক। সেই সাহাবী আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ 2 নম্বরে কার হক রয়েছে? আবার নবীজি বললেন, উম্মুকা তোমার মায়ের হক। 3 নম্বরে আবার প্রশ্ন করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ এবারে 3 নম্বরে কার হক? নবীজি আবার বললেন, সাহাবী রে উম্মুকা তোমার মায়ের হক। 4 নম্বরে এবার সে সাহাবী প্রশ্ন করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ এইবারে আমার উপরে কার হকটা বেশি রয়েছে? দয়ার নবী বললেন, সাহাবী রে আবুকা তোমার আব্বার হক। 4 বার প্রশ্ন করলেন নবীজিকে। 4 বারের বেলাতে 3 বার নবীজি বললেন, উম্মুকা 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 তোমার মায়ের হক, তোমার মায়ের হক, তোমার মায়ের হক। আর একবার বললেন, আবুকা তোমার আব্বার হক। কেন মায়ের হকটা কেন বেশি হয়ে গেল? ভাই মুসলমান, আপনারা জানেন, ওরে সুবহানাল্লাহ, যেদিন আমি আপনি মায়ের পেটে যেদিন এসেছিলাম, মায়ের পেটে যেদিন আমি আপনি এসেছি, সুবহানাল্লাহ, আস্তে আস্তে 1 দিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, 5 দিন গেল, মাস গেল, 2 মাস গেল, যেমন যেমন সময় কাটে, দিন কাটে, হায়রে মায়ের কষ্ট, মায়ের কষ্ট কিন্তু দেখা যায় না। আমরা মায়ের কষ্ট তখন দেখতে পাইনি, আমাদের মা আমাদের জন্য কত কষ্ট করেছেন আমরা তখন দেখতে পাইনি। কিন্তু আজকে আমাদের বাড়িতে বোন রয়েছে, আজকে আমাদের বাড়িতে মা রয়েছে, আজকে আমাদের বাড়িতে বিবি রয়েছে, আজকে আমাদের বাড়িতে কাকি রয়েছে। এই মুসলমান, আজকে আমরা তাদেরকে দেখতে পাই যখন 2 মাস 3 মাসের যখন বাচ্চা সন্তান পেটে হয়ে যায়, ওরে আল্লাহ, ভূমি উল্টে শুরু হয়ে যায়, হয় কি হয় না? ওই মা কিন্তু খানা খেতে পারে না, ওই দিদি খানা খেতে পারে না, ওই বোন কিন্তু খানা খেতে পারে না। এই করে করে ওরে সুবহানাল্লাহ, আপনার মাথাতে যদি 1 কেজি 2 কেজির কোনো ভারী ওজন যদি দিয়ে দেওয়া হয়, 1 কেজির যদি কোনো সামান চাপিয়ে দেওয়া হয়, 8 ঘন্টা 1 ঘন্টা পর আপনার নামাইবার মন হবে, এত ভারী জিনিসকে আমি নিয়ে থাকতে পারবো না। কিন্তু রে সুবহানাল্লাহ, আমার মা আমার জন্য আপনার জন্য এত কষ্ট করেছেন বন্ধুরে। 1 দিন নয়, 2 দিন নয়, 8 থেকে 9 মাস পর্যন্ত পেটে নিয়ে ডুয়ে ডুয়ে আমাকে আপনাকে বাড়ালছেন। শুধু তা নয়, আমার মায়ের আপনার মায়ের রাস্তাতে পথে হাঁটতে কত কষ্ট, কাম কাজে কত কষ্ট হয়েছে। ওরে সুবহানাল্লাহ,
গোটা দিন কাম কাজ করার পর বাড়ির লোকজনকে খাবার দিয়ে সন্ধ্যাবেলাতে থালাতে করে গামলাতে করে ভাত নিয়ে বসেছে। এমনি টাইমে এর কোন সমাধি ওরে সুবহানাল্লাহ, মা খাবার খেতে যাবে, মায়ের পেটে এমন জোর করে একটা ধাক্কা দিয়ে দিলাম, এমন জোর করে একটা হুড়া দিয়ে দিলাম, আমার আব্বার মা পিছে কাতর হয়ে গেলেন। ওই মা থালাটা রেখে দিলেন, মায়ের চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরতে লাগলো। মা দেওয়ালে বিছানে হিলা না দিয়ে কানতে 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 গোটা রাত কাটিয়ে দিলেন। মা কিন্তু আর খাবার খেতে পারলেন না। শুধু তা নয় রে বন্ধু, যেদিন আমি আপনি দুনিয়াতে এসেছি, ওরে সুবহানাল্লাহ, এত মায়ের কষ্ট, এত মায়ের কষ্ট, এক একটা যখন ব্যথা উঠে মা আল্লাহকে বলেন রব্বুল আলামিন, আমার মরে যাওয়া ভালো আল্লাহ, কিন্তু আমার এরকম ব্যথা আর সহ্য হয় না। ওরে সুবহানাল্লাহ, দুনিয়াতে যখন এলাম, হায়রে মায়ের রক্ত, মনে হয় জিহাদের ময়দানে, লড়াইয়ের ময়দানে যেমন মানুষের রক্ত রক্তিত হয়ে যায়, ওরকম ভাবে মায়ের রক্ত ঝরে। শুধু তা নয়, 2 বছর 2.5 বছর পর্যন্ত মায়ের দুধ চুষে চুষে আমরা কিন্তু খেয়েছি। ওরে সুবহানাল্লাহ, মায়ের রক্ত চুষে চুষে আমরা খেয়েছি। আমাকে জ্বর হয়েছিল, আপনাকে জ্বর হয়েছিল, আপনাকে খাসিয়েছিল, আমাকে হয়েছিল। ডাক্তার সাহেব নিষেধ করলেন, ও আব্দুল্লাহর মা, ও খালেদার মা, জায়েদার মা, শুনুরি, তোমার ছেলেকে জ্বর হয়েছে, তোমার ছেলেকে খাসি হয়েছে, সর্দি লেগেছে, খবরদার রাতের বেলাতে ভাত খাবে না। তোমার ছেলেকে পায়খানা ধরেছে, খবরদার তুমি মাছ মাংস খাবে না, ডিম খাবে না। এই মুসলমান, আমাকে কষ্ট হয়েছে, আমাকে জ্বর হয়েছিল, কিন্তু আমার জন্য আমার মা জননী কষ্ট পেয়েছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আমিন, আল্লাহর নবী মায়ের হকটা বেশি দিয়ে দিয়েছেন। উম্মুকা উম্মুকা উম্মুকা, তোমার মায়ের হক, মায়ের হকটা বেশি দিয়ে দিয়েছেন। ভাই মুসলমান, আজকে আমরা মা বাবার কিন্তু কদর করি না। মা বাবার সাথে কথা বলছি, কিভাবে কথা বলতে হবে সেটাও আমরা জানি না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বানী ইসরাঈলে মা বাবার সাথে কেমন করে কথা বলতে হবে আল্লাহ রাব্বুল আলামিন সেটাও শিখিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ক্বাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা করে দিয়েছেন, হে দুনিয়ার মানুষ রে, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করবে এবং মা বাবার সাথে তোমরা ভালো ব্যবহার করবে। আল্লাহ রাব্বুল আলামিন তারপর আরো বলেন, এ দুনিয়ার মানুষ, মা বাপ দুজন কিংবা মা বাবার মধ্যে একজন মা কিংবা বাবা বেঁচে আছেন, আল্লাহ বলেন বান্দারে, যখন তাদের সাথে কথা বলবে, ফালা তাকুল্লাহুমা উফিউ, তা উফ শব্দটা তোমার মুখ দিয়ে যেন বের না হয়, ওয়ালা তানহারহুমা, এবং মা বাবার সাথে যখন তুমি কথা বলবে, ধমক দিয়ে চোখ গরম করে তুমি কথা বলবে না গো, ধমকে ধমকে তুমি কথা বলবে না, চোখকে লাল করে করে কথা বলবে না। আল্লাহ রাব্বুল আমিন বলেন, বান্দা, ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা, মা বাবার সাথে যখন তুমি কথা বলবে, নরম করে কথা বলবে, মিষ্টি করে তুমি কথা বলবে। যেমন নরম করে কথা বলবে, যেন তোমার কথা শুনে তোমার মা বাবার কলেজা যেন ঠান্ডা হয়ে যায়। কেমন করে কথাটা বলতে হবে? ধরেন আমার মা, আপনার মা এই কথা বলছেন, আব্দুল্লাহ, আব্দুর রহমান, আমার মিষ্টি খাওয়ার মন হয়েছে বাবারে, এ আব্দুল্লাহ, এই ঠান্ডার সময়তে একটা আমাকে চাদর গালায় এনে দাও। কিংবা আব্বা যদি বলেন, বেটা রে, আমার পায়ে চাপ্পল জুতা নাই, বেটা তুমি পাকড় চলে যাও, তুমি ডাক বাংলা ধুলিয়ান চলে যাও, আমাকে তুমি জুতা নিয়ে এসে দাও। আপনার পকেটে টাকা নাই কিংবা যাওয়ার আপনার সময় নেই, একদিন দুদিন আপনি বাজার যেতে পারবেন না, মাকে সুন্দর করে নরম করে বলেন, আল্লাহ শিখিয়ে দিয়েছেন, আয় আমার বান্দা,
মা বাবাকে তুমি বলো, মা গে ও আমার ভালোবাসা আব্বাজান, আজকে আমার পকেটে টাকা নাই, কিংবা আমার একদিন কাজ আছে, 2 দিন কাজ আছে, এই একদিন পর আপনাকে আমি এনে দেব, একদিন পর চাদর নিয়ে দেব, কিংবা একদিন পর আপনাকে আমি জুতা কিনে দেব। আল্লাহ বলেন বান্দারে, তোমার মা যদি বলে এই বেটারে আমার মিষ্টি খাওয়ার মন হয়েছে রে বেটা, 2টা মিষ্টি তুমি মাকে এনে দে। যদি আপনি বাজার যেতে না পারেন, মাকে বলেন মাকে আমি 2 ঘন্টা পর কিংবা বৈকালে কিংবা কালকে সকালে তোমাকে আমি মিষ্টি এনে দেব। আল্লাহ বলেন বান্দারে, এরকম নরম করে 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 তুমি মা বাবার সাথে তুমি কথা বলো, যেন তোমার কথা শুনি তোমার মা বাবার যেন কলেজা জ্বলে না যায়। কিন্তু আজকে আমরা কি বলবো, মা বাবা যখন কোনো কথা বলবে তখন কি বলবে, হ্যাঁ আমি কিন্তু শুধু তোর ছেলে আছি, আর কি তোর ছেলে নাই, আমাকে শুধু বলবি যে এইটা দে ওইটা দে ওইটা দে ওইটা দে, আর কি তোর কোনো ছেলেরা নাই? এরকম ভাবে ধমক দিয়ে দিয়ে চোখ গরম করে কথা বলবে। জি না, এরকম ভাবে কথা বলতে হবে না। ভাই মুসলমান, এখানে কয়েকটা কথা আরো লুকিয়ে আছে, আমি ওদিকে যাব না, শর্টে কথা বলছি আপনাদের সামনে। এবার একটা হাদিস আপনাদের সামনে রাখি, মা বাবার যদি খেদমত করেন আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবে। যদি আপনি মুসিবতে পড়ে যান, কে দোয়া কবুল করবেন? কিন্তু শর্ত আছে, মা বাবার যদি খেদমত করেন তাহলে। কেমন কথা যে মৌলানা জি, হাদিসের কথা বলছি, কোনো গল্প কিসসা কাহিনী নয়। আমার যোগ্য 2 জন উলামা বসে আছেন স্টেজে, জিজ্ঞাসা করবেন। আল্লাহর রাসূল বলেছেন 3 জন লোক বনি ইসরাইলের মধ্যে রাস্তাতে হেঁটে চলে যান, রাস্তাতে হাঁটছেন। আমরাও কতদিন এমন হয়েছে, আপনি স্টেশন গেছেন, বাজার গেছেন, হঠাৎ মেঘঝড় চলে এসেছে, এরকম হয়েছে না হয়নি? 3 জন লোক রাস্তা দিয়ে হাঁটছেন, হাঁটতে 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 হঠাৎ করে কোন দিক থেকে পানি শুরু হয়ে গেল, মেঘ এলো কিংবা ঝড় চলে এলো। এবার মেঘে যেন ভিজা না যায়, ঝড়ে যেন কোনো ক্ষতি না হয়, তো কোন জায়গাতে লুকাইতে হবে না, হবে না? ভালোভাবে শুনবেন কিন্তু ঘটনাটা। 3 জনের মধ্যে দেখছে আশেপাশে কোনো গাঁ গ্রাম বাড়ি ঘর কিছু নেই, কোন জায়গাতে লুকাবি রে, দেখ কোন জায়গাতে আমরা লুকাবো। এই দেখতে দেখতে দেখছে একটা পাহাড় ছিল, পাহাড়ে একটা খাল গর্ত ছিল, বলছে ঢুকে যায় এখানে, ঝড় যখন থামবে তখন এখান থেকে আমরা চলে যাব। মানুষ বলে যে যেখানে বাঘের ডর হয়, ভয় হয়, বদমাশের ডর হয়, যে এখান থেকে তাড়াতাড়ি করে পালিয়ে যাব, ওখানে রাত লাগবে, আর না হলে সাইকেল গাড়ি খারাপ হবে নাকি? আল্লাহর রাসূল বলেছেন 3 জন তারা জান বাঁচাবো বলে গর্তের মধ্যে ঢুকলো, পাহাড়ের ভিতরে যে গর্ত ছিল গর্তের মধ্যে লুকিয়ে গেল। ওরে সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আমিনের আদেশে আল্লাহর পরীক্ষা দেখেন, ওই পাহাড়ের উপরে একটা বড় ধরনের পাথর ছিল। যেমনই তারা 3 জন গর্ততে খালে ঢুকেছে, ওই পাহাড় করতে 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 বন্ধুরে, যেমন মায়েরা খালারা ভাত রান্না করি, যেমন আপনারা আজকে হোটেলে রান্না বান্না করছেন, বড় বড় ডেকচি হাঁড়ি আছে, উপরে দেওয়ার জন্য ঢাকনা আছে, ওই মতো ওই পাহাড় থেকে পাথর গড়তে 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 তারা 3 জন যে গর্ততে লুকিয়ে আছে, ওই গর্তর মুখ কিন্তু বন্ধ হয়ে গেল, মুখ বন্ধ হয়ে গেল। এরা 3 জন তখন বলছে কি হলো রে, আমরা জান বাঁচাবো বলে 3 জন গর্ততে ঢুকলাম, আর আমাদের তো গর্ত বন্ধ হয়ে গেল। কেমন কি, এক কাজ কর, পাথরটা ঠেলে দেখতে হচ্ছে কি হটে না। 3 জনের শক্তিশালী মানুষ হটিয়ে দেখলে 1 চুল পরিমাণ পাথর হিলল না। এরা 3 জন মনে মনে বলছেন, আল্লাহ আর মায়ের মুখ দেখতে পাবো না, আব্বার আর মুখ দেখতে পাবো না, ছেলে মেয়ের আর মুখ দেখতে পাবো না, দুনিয়ার আর মুখ দেখতে পাবো না, জীবনের মতো মনে হয় আজকে আমাদের কবর হয়ে যাবে। এই রাস্তা দিয়ে কোনো মানুষ যদি হেঁটে চলে যায়, আর আমরা কাউকে ডাকতে পাবো না, আমাদের আওয়াজটা কে শুনতে পাবে না। 3 জন বলা বলি করছে, ভাই রে, দুনিয়ার রাস্তা যদি শেষ হয়ে যায়, দুনিয়ার মানুষ যদি আমাদেরকে দেখতে না পায়, দুনিয়ার মানুষ যদি আমাদেরকে সাহায্য করতে না পারে, একজন আছেন সাহায্যকারী, যার নাম হলো আল্লাহ। আল্লাহ দেখছেন না, দেখেন না? জোরে বলেন, দেখছেন। তো বলছে কেমন করে আল্লাহকে ডাকবি?
বলছে ভাই এক কাজ কর, আমরা তিনজন এখানে আছি, জীবনে যদি কোনো ভালো আমল করে থাকি ওই আমলটা আল্লাহর সামনে রাখ, আর আল্লাহকে বলে আল্লাহ আমি এই আমলটা যদি তোমাকে রাজি করার জন্য, তোমাকে সন্তুষ্ট করার জন্য আল্লাহ করে থাকি নেকির খেয়ালে, আল্লাহ এই মুসিবত থেকে তুমি আমাকে বাঁচিয়ে নাও। তিনজন লাগলো বলতে, তিনজনের কথা বলবো না, তিনজনের মধ্যে একটা লোকের কথা মাত্র বলবো। তিনজনের মধ্যে একজন বলছেন কি, এ ভাই তাইলে আমার জীবনের ঘটনা শুনে নাও। তিনজনের মধ্যে একজন বলছেন ভাই রে, আমি একটা বকরির রাখাল ছিলাম, আমার বাড়িতে কিছু বকরি ছিল, 10টা 15টা 20টা এরকম ভাবে কিছু বকরি ছিল। আমার বাড়িতে বুড়ি মা বাপ কিন্তু আছেন, আমার বাড়িতে বিবি আছে, আমার বাড়িতে ছোট ছোট আমার ছেলে মেয়েরা আছে। আমার রুটিন হলো ডেলিকার আমার কাজ হলো বাবা রে, আমি প্রত্যেক দিন বকরি চড়াইতে চলে যেতাম, আর বকরি চড়িয়ে সন্ধ্যাবেলাতে আমি বাড়ি আসতাম, আর বাড়ি আসা পর আমি বকরির দুধ দহন করে প্রথম নম্বরে আমার মা বাবাকে কিন্তু আমি দিতাম। আমার ছেলেরা বলতো আব্বা দুধ দাও, আব্বা দুধ পান করবো, ক্ষুধা লেগেছে, ভোগ লেগেছে। আমার রুটিন এটা আছে, আমার মা বাবাকে যতক্ষণ পর্যন্ত আমি দুধ না দিব রে, আমার ছেলেরা যতই কান্দুক না, কোনো এক ফোঁটাও দুধ আমার ছেলেরাকে আমি দিই না। এটা আমার ডেলিকার হলো রুটিন। প্রত্যেক দিন আমি এই কাজটা করতাম, যে আমি বকরি চড়িয়ে সন্ধ্যাবেলাতে বাড়ি আসতাম, বাড়ি আসার পর প্রথমে দুধ দহন করে আমার মা বাবাকে দিতাম, তারপরে আমার ছেলে মেয়েরাকে দিতাম। এবার লোকটা বলছেন একদিকের ঘটনা, বকরি চড়াইতে 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 আমি অনেক দূর চলে গেছি, আসতে রাত হয়ে গেছে, কিন্তু বাড়িতে এবার দুধ দহন করে মা বাবার কাছে আমি নিয়ে গেলাম। ওরে সুবহানাল্লাহ, রাত হয়ে গেছি, রাতের কারণে আমার মা বাপ দুজনে বিছানে তারা ঘুমিয়ে গেছে, তারা কিন্তু জেগে নাই। আমার ছেলেরা আমার মেয়েরা পা ধরে ধরে কাঁদছে, আব্বা খেতে দাও, আব্বা খেতে দাও, আব্বা আমাদেরকে ভোগ লেগেছে, ক্ষুধা লেগেছে, খেতে দাও। কিন্তু আমি বলি বাবা রে, না রে বাবা, তোমরা কতক্ষণ পর্যন্ত আমি খেতে দেব না, যতক্ষণ পর্যন্ত আমার মা বাবার পেটে আমি দুধ না দেব। এইবারে লোকটা বলছেন ভাই আমার মা বাবা ঘুমিয়ে গেছেন, আমি কিন্তু এটাও ভালোবাসি না যে আমার মা বাবা ঘুমিয়ে আছে, আমি মা বাপকে ঘুম ভাঙিয়ে আমি তাদেরকে দুধ দেব। কে জানি তাদের ঘুমটা যখন ভেঙে যাবে, ঘুমটা যখন পূর্ণ হবে, পূর্ণ যদি না হয় তাহলে আমার জন্য হয়তো মুখ দিয়ে বদদুয়া করে দিবেন, আর মা বাবা যদি বদদুয়া করে দেন আমার জীবনটা ধ্বংস হয়ে যাবে। এই জন্য আমি তাদেরকে কিন্তু উঠাই না। আর আমার ছেলেরা পা ধরে ধরে পায়ের গোড়াতে ঘুরছে আর কাঁদছে, আর বলছে আব্বা দুধ দাও। আমি ছেলেরাকে সবর দিই, বেটা রে, এই আব্দুল্লাহ, আব্দুর রহমান, এই খালেদা, সাইয়েদা, সাফিয়া শুন, এই বেটা শুন, তোমার দাদু দাদি ঘুমিয়ে আছে ধন রে, ওরা যখন উঠবে ওদেরকে দুধ যখন পান করিয়ে দিব, তারপর তোরাকে আমি পান করাবো। এই কানতে 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 আমার ছেলে মেয়েরাও কিন্তু ঘুমিয়ে গেল। এবারে রাত কেটে যায়, আমি আমার মা বাবার সিথানের গোড়াতে আমি বাটিতে করে, খুলিতে করে, গ্লাসে করে আমি দুধ নিয়ে দাঁড়িয়ে থাকি, আর মনে মনে ভাবি আল্লাহ, এই মনে হয় আমার মা বাপ জেগে যাবে, এই মনে হয় আমি তাদেরকে দুধ দিব, এই মনে হয় জেগে যাবে, এই মনে হয় দুধ দিব, এই মনে হয় জেগে যাবে, এই মনে হয় দুধ দিব। এই করতে করতে সুবহানাল্লাহ 12টা রাত হয়ে গেল, মা বাবা কিন্তু জাগতে পারলেন না। 2টা রাত হয়ে গেল, 3টা হয়ে গেল। ফজরের টাইমে মুয়াজ্জিন সাহেব আসসালাতু খায়রুম মিনান নাওম, ঠিক যখন ফজরের আজান হয়, ওই টাইম যখন হয়ে গেছে, ফজরের সময় যখন হয়ে গেছে, আমার মা বাবার কিন্তু চোখ খুলে গেছে। তারা চেতনিয়া দেখছেন যে সিথানে কে একটা দাঁড় হয়ে আছে। তখন তো এই জামানার মতন ভাই লাইট ছিল না, ঘরে ছিল কি ওই জামানাতে লাইট কোথায় পাবেন? এই তো 10-15 বছর থেকে আপনার মার্কারি হয়েছে, হেলোজেন হয়েছে, বল হয়েছে। আগেকার মানুষ কত কষ্ট করে রাত কাটালছেন, দেখছে আমার সিথানে কে দাঁড় হয়ে আছে। মা বলছে কে তুমি জি, কে দাঁড় হয়ে আছো? বলছে মা আমি আপনার ছেলে, কলেজার টুকরা, আপনার সন্তান। বলছে বাবা তুমি এখানে এত রাতে, মানে তুমি কি ঘুমাওনি? বলছে মা গে, এই আমার দরদিনী মা,
আজকে আমি অনেক দূর বকরি চড়াইতে চলে গেছিলাম, আস্তে আস্তে আমার রাত হয়ে গেছে, তারপরে দেখলাম আপনারা ঘুমিয়ে গেছিলেন। এই আমার দরদিনী মা সৈন্য থেকে নিয়ে এখন পর্যন্ত আমি গিলাস নিয়ে দাঁড় হয়ে আছি। মা এই মনে হয় তোমরা জাগবে তোমাদেরকে দুধ দেব, এই তোমরা জাগবে তোমাদেরকে দুধ দেব, কিন্তু মা গো সকাল হয়ে গেল কিন্তু তোমরা রাতের বেলাতে ঘুমাইতে পারোনি, কারণ আমি এই গিলাস নিয়ে আমি দাঁড় হয়ে আছি, কখন আমার মা জাগবে আমি দুধ দেব। মা বলছেন বেটারে আমরা যখন ঘুমিয়ে গেছি তুমি কেনে ঘুমাওনি, তুমি কেন আরাম করনি, গোটা দিন তুমি বকরি চড়ালছো, তোমার শরীরটা কিন্তু ক্লান্ত হয়ে আছে, তোমার শরীরটা কিন্তু আরামের দরকার, তুমি কেন ঘুমাওনি? বলছেন মা এই জন্য আমি ঘুমাইনি, তোমরা সারাদিন না খাওয়া মানুষ, তোমাদের পেটে জ্বালা লেগে আছে, রাত 12টার সময় যদি তোমরা জেগে যাও কিংবা রাত 1টার সময় তোমরা যদি জেগে যাও আর যদি আমাকে ডাকতো বেটারে ক্ষুধা লেগেছে রে বেটা দুধ দিয়ে যাও খাবার দিয়ে যাও, আর ওই টাইমে যদি আমি ঘুমের অবস্থাতে থাকি জাগতে না পারি আর তোমরা যদি আমার জন্য রাগ করে বদদোয়া করে দাও মা আমার সারা জীবনের আমলটা কিন্তু নষ্ট হয়ে যাবে, এই জন্য আমি গিলাস নিয়ে নিয়ে দাঁড়িয়ে আছি। ওরে সুবহানাল্লাহ। এইবারে দেখেন মা কে বলছেন, আয় রব্বুল আমিন আমি মা বাবা হয়ে আমার ছেলে আমার সাথে আজ রাত্রে যা করেছে আমি খুশি হয়ে গেছি, আমি রাজি হয়ে গেছি। এই রব্বুল আমিন মা হয়ে তোমার দরবারে আমি দোয়া করি আমার ছেলে যখন দুনিয়ার কোন মুসিবতে পড়ে যাবে আল্লাহ আমার ছেলেকে তুমি মুসিবত বালা থেকে তুমি বাঁচিয়ে নিও। এবারে লোকটা গর্ততে পড়ে পড়ে বলছেন, আয় আল্লাহ এই কাজটা যদি আমি করে থাকি তোমাকে সন্তুষ্ট করার জন্য, আমার মা বাবাকে রাজি করার জন্য, আল্লাহ আজকে যে মুসিবতে পড়ে আছি আল্লাহ তুমি অতটুক পাথরটাকে সরিয়ে দাও যেন আমি আকাশটা দেখতে পাই। দেখেন তিনজন মিলে যে পাথরটাকে হটাতে পারেনি, যেমনই এই কথাটা আল্লাহর সামনে রাখা, পাথরটা আস্তে আস্তে হটতে হটতে এতটুক পাথর হটে গেল যে তারা আকাশ দেখতে পেতে লাগলো। আর কিন্তু পাথরটা এমন ভাবে হটেছে যে তারাকে হাত লাগাইতে হয়নি, একবার অটোমেটিক পাথর সরে গেল, কিন্তু এখনো গর্ত থেকে বের হতে পারবে না। আরো দুজন নিজের নিজের বয়ান করেছে, আমি ওদিকে যাব না, আল্লাহ বাঁচিয়ে রাখে ইনশাআল্লাহ ঘটনার দিকে কোনোদিন যাব। তো বলার উদ্দেশ্য ভাই দেখেন মা বাবা কি একটা বড় নিয়ামত, যে দুনিয়াতে মা বাবার সেবা যত্ন রাজি করেছেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাকে এত বড় মুসিবত থেকে বাঁচিয়ে নিলেন। আর একটু আগে চলেন, মা বাবা একটা এমন জিনিস যে যদি গুনার কাজে যদি মা বাপ আপনাকে করতে বলেন আমাকে করতে বলেন গুনার কাজ, যে কাজে পাপ হবে গুনাহ হবে আল্লাহ আল্লাহ রাসূল নারাজ হবেন, এই সমস্ত পাপের যদি আদেশ করে তাহলে কি কাজটা করতে হবে ভাই? কারণ মা বাপ তো রাজি হবে না। মা বাপ যদি বলেন আব্দুল্লাহ রে ওই চলে যাও ওখানে পুকুরে মাছ আছে রাতের বেলাতে যা চুরি করে নিয়ে চলে আয়, করতে হবে? কারণ করতে তো হবে, কারণ আল্লাহ রাসূল বলেছেন যে তোমার মা বাপ যদি তোমার উপরে রাজি হয় তা আল্লাহ রাজি হয়ে যাবে, আর যদি তোমার মা বাবা তোমার উপরে নারাজ হয় তা আল্লাহ নারাজ হয়ে যাবেন। তাহলে তো এখানে মা বাপকে নারাজ করে দিলেন নাকি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন ওয়া ইন জাহাদাকা, তারপরে কি আছে বলে না, আন তুশরিকা বিহি মা লাইসা লাকা বিহি ইলম। আল্লাহ বলেন দুনিয়ার মানুষ রে তোমার মা বাবা যদি তোমাকে শিরকের কাজে বলে, এখানে শুধু শিরকের কাজ নয়, তোমাকে যদি পাপের কথা বলে, তোমাকে যদি গুনার কথা বলে, বেটারে তুমি এই কাজটা করো, এমনই কাজের কথা বলছেন যে কাজটা করতে গেলে গুনাহ হবে পাপ হবে, যেই ব্যাপারে আল্লাহ বলেন তোমার কোনো জ্ঞান নাই বুদ্ধি নাই তোমার কোনো ইলম নাই, আল্লাহ বলেন সেই কাজ তুমি করতে যেও না। কিংবা আপনি জানছেন যে কাজটা করতে গেলে আমার পাপ হবে গুনাহ হবে, তাহলে সেই টাইমে সেই সময়তে মা বাবার কথাটা মানতে হবে না। যেমন একটা ঘটনা আপনাদের সামনে রাখছি, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানাতে উমর ফারুক রাজা ছিলেন, খলিফা ছিলেন, রাতের বেলাতে ঘোরাফেরা করছেন যে আমার এই রাজ্যের মধ্যে কোন বাড়িতে কে না খেয়ে আছেন, কে মুসিবতে আছেন, কে পেরেশানিতে আছেন। ঘটনাটা লিখছেন আব্দুল মালিক।